বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো এই যে আমি চুলায় পাইপেনটা বসাই দিলাম, এ পর্যায়ে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি সেমাই আর নুডলসটাকে একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে। আসলে আমি একটা মজাদার রেসিপি রান্না করব আজকে। তো সেমাই আর নুডলস, জানি না এটা খেয়েছেন কিনা কখনো কেউ। আমরা নুডলস মাঝে মধ্যে দুধ দিয়ে রান্না করি, খুবই মজাদার একটা রেসিপি। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আশা করি সবার কাছে আমার রেসিপিটি ভালো লাগবে। তো সেমাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিলাম। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারচিনি আর এলাচ। তো এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন, তাইলে আরো বেশি টেস্টি হবে না। তো এখন এ পর্যায়ে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই দিবেন, নাইলে খেতে ভালো লাগবে না। তো দেখেন দুধটা ফুটে গেছে। এই পর্যায়ে আমি এই রেসিপিটা ছোট বড় সবাই ট্রাই করতে পারেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো এখন আমি ভেজে রাখা সেমাই আর নুডলসটা দিয়ে দিব। দেখেন দিয়ে দিলাম। এখন আমি এটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো দেখেন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। কতটা লোভনীয় লাগতেছে, সবাই দেখতেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খেতেও অনেক বেশি টেস্টি ছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটি সবার কাছেই ভালো লাগবে। তো দেখেন সেমাইটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে বেড়ে নিলাম। এ পর্যায়ে আমি কাজু বাদাম আর কাঠবাদাম কুচি করে দিলাম। তো দেখেন কতটা লোভনীয় লাগতেছে। তো আমার রেসিপিটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে